হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি। সকালবেলায় তো মাম্মাম স্কুলে চলে গেছে। ও যাওয়ার পরে আমার টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। এ দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, ঘরটা এখনো মোছা হয়নি, মুছবো। আগে সকালে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। আর আজকে হচ্ছে মামামের স্কুলের জন্য সেরকমভাবে টিফিন করে দিয়ে হয়নি। সকালে তেমন একটা রান্নাবান্নাও আজকে হয়নি, শুধু চা করেছিলাম সকালবেলায়। আর মামামের দুধ গরম করে দিয়েছিলাম, হলিক্সকে স্কুলে গেছে। আজ তো বৃহস্পতিবার, তো মামামের স্কুলে ধোসা থাকে। আর আমি তো ধোসা বানাতে পারি না, ও দোকান থেকে কিনে নিয়ে যাই প্রতি বৃহস্পতিবার। আর আমার বর তো আজকে, ও মনে হয় সারাদিন আর ঘরে আসবে না। ও একটু গেছে চাকুনে, মামামের স্কুলে দিয়ে এসে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে হচ্ছে চাকুনে। বলছে যে আমার একটু কিছু কাজ আছে, তো কাজটা মিটিয়ে আস্তে আস্তে ওর অনেকটাই বেলা হয়ে যাবে। তো তার জন্য আমি আর আজকে সকালে কিছু রান্নাবান্না করবো না। দুধ আছে, গরম করে রেখে দিয়েছি, দুধ দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো। চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দুধ ঢেলে দিয়েছি আর অল্প চিনি দিয়েছি, দিয়ে কলা এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সকালবেলায় রান্নাবান্না তেমন একটা করা হয়নি বলে বাসনও একদম অল্প আছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একবারে ধুয়ে নিচ্ছি। সকালবেলায় চা খেয়েছিলাম, সেই চায়ের বাসনগুলো ধোয়া হয়েছিল না, একবারে ধুয়ে নিচ্ছি। কালকে অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম একসঙ্গে, তার জন্য আজকে আর বেশি নেই, একদম অল্প কটা আছে। মামামের ওই জামা প্যান্টে 2-3টে হবে, আর আমার বরের একটা প্যান্ট আছে। আর আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ টপের মধ্যে আছে, ওইটা তো সোফার উপরে রাখা ছিল, তো ওখান দিয়ে রেখেছিলাম। গাছটা শুকিয়ে যাচ্ছিলো, পাতাগুলো পুরো শুকিয়ে গেছিলো। তো আমার বর বলছে এখানে হয়তো শ্যুট করছে না, তো তুমি চলো বাইরে নিয়ে রাখি। তো বাইরে নিয়ে রেখে দিয়েছিল, জল দেয়, গাছে জল দিচ্ছে। তো এখন আগের তুলনায় গাছটা অনেকটাই এখন ভালো হয়ে উঠেছে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আজকে আবার মাম্মামকে স্কুল থেকে আনতে যেতে হবে। বর বাড়ি নেই, ও ফোন করেছিল, ফোন করে বলছে যে তুমি গিয়ে নিয়ে আসো। আর আমারও মনে নেই যে আমার বর বাড়িতে নেই। ওই প্রতিদিন নিয়ে আসা দিয়ে আসা করে, আমি যাই না বলতে পারো। তো তার জন্য আমার অতটাও মনে থাকে না। তো আজকে আমি যাব, তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে বেরোবো মামামকে আনতে। ওর ছুটি হয় 1:45। এখন বাজে হচ্ছে 12:15। এখনই আমাকে এই ঘরটা মুছেই বেরিয়ে যেতে হবে। আর মাম্মাম আজকে খুব খুশি হবে আমাকে দেখে, জানো তো। ও জানেও না যে ওকে আমি নিতে যাব। আমি তেমন একটা যাই না, আমার বরে যাই না বলতে পারো। আমি মনে হয় মাম্মামকে মনে হয়তো 2-1 দিন আনতে গেছিলাম, তার বেশি আমি যাইনি। তো আজকে দেখে ভীষণ খুশি হয়ে যাবে মামা। আমি বেরিয়ে পড়েছি, আর নিচে চলে এসেছি। আর দেখো সঙ্গে একটা ছাতাও নিয়ে নিয়েছি। বাইরে এত পরিমাণে রোদ আর গরম, তো কি বলবো। তো আমার সঙ্গে যাচ্ছে আমার মামামের ফ্রেন্ডের মা, ও স্কুলে পড়ে, তো তার জন্য আমরা দুজনেই একসাথে চলে এলাম। চল, রাস্তায় গাড়ি দেখো, গাড়ি। মামা টাটা। ফোন নিবা, ফোন নিবা। এখান দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে চলো তাহলে 1 গ্লাস আখের রস খেয়ে যাই। রোদের মধ্যে যাব, গাটাও ঠান্ডা হবে 1 গ্লাস আখের রস খেলে। তো এই দেখো 1 গ্লাস নিয়ে নিয়েছি, দুজনে মিলে ভাগ করে খাচ্ছি। ঠান্ডা। এত রোদের মধ্যে আসলি ছাতাটা মাথায় না দিয়ে এইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে ছাতা। এটা টলি। তাই তুমি চলো তাড়াতাড়ি বাড়ি চলো।
এরকম পাগল মেয়ে আমি কোনোদিন দেখিনি, ছাতা মাথায় না দিয়ে এইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ট্রলি টানছো? চলো সাইডেও গাড়ি আসছে। হ্যাঁ, তুমি খেলনার লোভে লোভে নিয়েছো, দোকানে গিয়েছে, জোর করে দোকানে ঢুকলো, ঢুকে ওই যে হাতে ওটা কি বলে, ওটাকে কি দেখাও, কি ওটা? জেমস? তাহলে কি ওটা? নিজে খায় নিজেরই মনে নেই। বাদাম? চল, লিফট চলে এসেছে, চল 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 চল। হ্যাঁ, গিয়ে চেঞ্জ না করে খেয়ে ফেলবে ওটা। এই ওরকম করে না বাবা, দুষ্টুমি করে না। আবার আওয়াজ করছিস কেন? আমার ছাতাটা নিয়ে যাও, একদম ফালতু ফালতু হলো, একদম ফালতু ফালতু হলো। ছাতাটা নিয়ে যাও, খেলার জন্য হয়েছে না? চলো চলে এসছি, চলে এসেছি আমরা। চলো 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 চলো, ফুল নিয়ে আসলাম। আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার একটু ফুল না দিয়ে পুজো দিলে ভালো লাগে না। আর এখন তাড়াতাড়ি করে রান্না বসাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বাজে। দেখি মামাকে একটা কলা দিই, খাক, তারপরে আমি রান্না করলে ভাত খেয়ে নেবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ছোট কড়াইতে শাক ভাজা করছি, মেথির শাক পেঁয়াজ দিয়ে। আর এই যে রুই মাছের ঝোল আজকে করছি হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে, আর একটু টমেটো দিয়েছি। আর এই যে মাছ ভাজা করে রেখে দিয়েছি আমাদের 3 জনের জন্য 3 পিস। আর ভাত হয়ে গেছে, এই যে ভাত উপর দেওয়া রয়েছে। আজকেও না কলে জল নেই, জানো তো, কোথাও জল নেই। এরকমই রান্না করব, আর কিছু করব না। আজকেও প্রচণ্ড পরিমাণে জলের সমস্যা হয়েছে, মানে কোনো কলে জল নেই। হ্যাঁ, তো আমি যতটা পেরেছি একদম কম থালা বাসন আজকে ব্যবহার করেছি, না হলে জল পাবো কোথায় বলো? আমার ঢপেও জল নেই, খাওয়ার জলও নেই, আর বড় বাড়িতে নেই যে ওকে বলবো ঢপ করে জল নিয়ে আসতে। তো তার জন্য জানি না রান্না করে থালা বাসন ফেলে রাখতে হবে কি না। আমার বাথরুমে বড় গামলায় অল্প একটু জল আছে, তো যদি হয় তাহলে ওই জলটুকুনি দিয়ে থালা বাসনগুলো বেঁধে ফেলবো, আর আমার জায়ের ঘর থেকে স্নানের জল নিয়ে আসবো। আর মামা স্কুল থেকে এসে নিয়ে খেলছে ওর ফ্রেন্ডের সাথে। শাক ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এর আগের দিন আমার বর এক আটি শাক এনেছিল, অনেকটাই বড় ছিল জানো তো। আর আমি পুরোটাই কেটে নিয়েছিলাম, কাটার পরে দেখছি অনেকটাই বেশি হয়ে যাবে রান্না করলে। তো কি করেছিলাম, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করেছিলাম। তো সেই শাকগুলোই আজকে রান্না করে নিলাম। পুরোটা জল চলে গেছে, তো আমি কোনো রকমভাবে গ্যাসটা মুছে নিচ্ছি, না মুছলে নয়, তাই মুছে নিচ্ছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজ তো বৃহস্পতিবার। তো এই দেখো এই কটা ফুল 20 টাকা দাম নিয়েছে। ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আর একটা দোকান থেকে আনা হয়, সেই দোকানে না একদম পুরো টাটকা টাটকা ফুল দেয়। তো আজকে আমি এত রোদের মধ্যে ওই পাশে যাইনি, ভাবলাম যে এই পাশে এখন দোকান আছে, এখান থেকেই নিয়ে যাই। তো দেখছি শুকিয়ে গেছে ফুলগুলো। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে চা করে নিয়েছি দেখো, আর সঙ্গে বিস্কিট নিয়ে নিয়েছি। বড় ঘরে আছে, আর যাবো হচ্ছে একটু বাজারে। বরের প্যান্ট নেই, বলছে যে প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে, চল বাজারে যাই, প্যান্ট কিনে নিয়ে আসি। তো এই দেখো মাম্মাম এখানে কি বকবক করছে। মাম্মামকে কলা দিয়েছি, কলা খেয়ে নিয়ে রেডি করে দিয়েছি বাজারে যাওয়ার জন্য। আমরাও চা খেয়ে দিয়ে বেরোবো। যা যা, হ্যাঁ যা। চলে এসেছি আমরা বাজারে, আর এখন আমরা আছি হচ্ছে ওপরে। এই মলটা হচ্ছে 3 তলা, আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, ওই 10 মিনিটের মতো রাস্তা। তো দেখো এখানে শুধু হচ্ছে জেন্টসদের পাওয়া যায়। তো এই স্পেসটা না অনেকটাই বড়, মানে এতটাই বড় যে কি বলবো। আর মাম্মামকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। ও না কোথাও এসে ওর শান্তি নেই, মানে বিশেষ করে আমার শান্তি নেই। দেখো কীভাবে ছোটো ছোটি দৌড়াদৌড়ি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। ভয় লাগে না বলো যদি পড়ে যাবে? এত বকছি, এত বারণ করছি, তবু শুনছে না। আর দেখো কীভাবে একবার ছুটে এই পাশে আসছে, একবার ওই পাশে যাচ্ছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। বর এখান থেকে 2টো প্যান্ট নিয়ে নিল, আর উনি এখন সিগনেচার করে দিচ্ছে কাউন্টারে নিয়ে যাওয়ার জন্য, বিল করার জন্য।
আর মামামকে ডাকছি, মামাম দেখো ওই টাওয়াল রুমের ওখানে গিয়ে ও চুপ করে দাঁড়িয়ে আছে। ডাকছি যে চল নিচে যেতে হবে, তবু শুনছে না। তো যাই হোক আমরা চলে এসেছি নিচে, বর ওখানে বিল করছে। আর এখানে এই লাইটটা দেখে আমার এত পছন্দ হয়েছে, কি সুন্দর লাগছে জানো না লাইট দেখে। আমার বরকে বলছি খুব সুন্দর লাগছিলো লাইটগুলো, জানো তো। তো এবার আমরা চলে এসেছি দোকানে, কিছু খেয়ে নেবো। মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো। তো দেখো চাটনি আর এটাকে কি বলে আমি জানি না, সাদা সাদা তো দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিয়েছি। বাজারে গিয়ে আমার জুতো পাল্টাপাল্টি হয়ে গেছে। আমার মতো সেম জুতো পাশে ছিল হয়তো আর একজনের, উনি হয়তো বুঝতে পারিনি, নিয়ে চলে গেছে। আর আমি পায়ে ঢুকিয়েছি, ঢোকানোর পরে দেখছি যে আমার জুতোটা কেমন কেমন লাগছে। এখন নিচে তাকিয়ে দেখছি যে পুরো ফাটা নষ্ট জুতো, মানে সেম আমার মতো। তো কি আর করবো, লাস্টে আমার বর বলছে খালি পায়েই তুমি চলো, এটা নিয়ে যেতে হবে না। তো আমি দেখলাম অত থেকে খালি পায়ে আসবো, তো ওই চপ্পলটা এমনি চলে এসেছি। মানে একদম পুরো ফাটা চপ্পলটা, মানে এত রাগ হচ্ছিল কি বলবো। আর ওই চপ্পলটা আমার বেশি দিনের কেনা নয়, 2 মাস মতো হয়েছে আমি কিনেছি। আর সেরকম তো বাইরে বেরোনো হয় না, আর আমার জুতো তেমন একটা খারাপও হয় না, পুরো ভালো জুতো। তোমার বর বলছে যে মাম্মাম বলেছিল যে মাম্মাম সাইড করে জুতোটা রেখে দাও, নাহলে কেউ নিয়ে যাবে। আমি ভাবলাম এখান থেকে আবার কে নেবে। তো আমার সাথে সেই ঘটনাটা ঘটে গেল, কি আর করা যাবে। তারা তোমাদের চপ্পলটা আমি দেখাচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে চপ্পলটা, পুরো সেম আমার মতো। আর এই দেখো পাশ দিয়ে পুরো মানে ফাটা, অনেকটাই পুরনো, পুরো ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে জুতো জোড়া। আর আমারটা ছিল পুরো ভালো। তো এত খারাপ লাগছে কি বলবো। তো যাই হোক, কি আর করা যাবে, হয়ে গেছে, আর কি করা যাবে। আমার মাম্মা বলছে যে এটা যদি আমার কাছ থেকে হতো তাহলে তুমি আমাকে কি করতে, তুমি তো আমাকে বকুও দিতে। আর আমি তো তোমাকে বারবার বললাম এখানে রেখো না, ওই পাশে সরিয়ে রেখো, তুমি তো আমার কথা শুনলে না, এরকম করে বলছে মাম্মা। তো যাই হোক, बिल्ली मौसी कहाँ से आई हो, कितने खाकर आई हो, कितने चूहा मारा तुमने, कितने खाकर आई हो, मुझे अच्छा नहीं लगा, बहुत सना हुआ था। एटुक था ना, एटुक छीलो ना था वो ले मेरे पता है उसके को एक दूसरे का दादाजी का कौन सा दादाजी चलो हम ये बोलते नहीं नहीं फर्स्ट सेकंड तुम्हारे मेरे घर है ना, मेरे घर में ना, तो तुम्हारा मैं तुम्हारा पोएम बोली थी और तुम मेरे पोएम बोलो, ले बिल्कुल नहीं, तो तुम मैं पोएम तुम्हारा पोएम मेरे पोएम, ठीक है। চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো। টাটা, বাই বাই।